হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন যাচ্ছি আমি সেন্টারে ইঞ্জেকশন নিতে। একটা ইঞ্জেকশন বাকি আছে, সেই ইঞ্জেকশনটা তোমাদের বলেছিলাম এর আগে 1 মাস পর যেতে হবে। তো সেটা হয়ে গেছে। তো যাচ্ছি এখন, আমরা বেরিয়ে পড়বো। তো ও রেডি হচ্ছে বেরোনোর জন্য, বাইক ঘোরাচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি। ওখানে গিয়ে সেন্টারটা যদি দেখাতে পারি তো একটু দেখাবো, সঙ্গে থেকে। তো বন্ধুরা, আমি চলে এসেছি সেন্টারে। আর সেন্টারে দেখো আজকে প্রচুর ভিড়, সবাই বাচ্চা নিয়ে বসে আছে ইঞ্জেকশন নেওয়ার জন্যে। তো আমিও বসে আছি। তো আজকে অনেক ভিড় হয়েছিল, এর আগের বার এত ভিড় হয়নি। এই কারণে আজকে অনেক লেট হলো আমার, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। এর আগের বার এতটা হয়নি লেট। তো চলো। ব্যথা এখনই এত ব্যথা, পরে তাহলে কত ব্যথা হবে। ছিল যে সব পাসওয়ার্ড বলতে পারছিস, তার মানে মোর কম্পিউটার তুই করছিস, সময় লেগে আমি তো করিনি আমারটাতে, তাহলে বলতে পারা আছে ভালো কথা। তো এখন বাড়ি যাচ্ছি আমরা। ওটা পৌঁছে যাচ্ছে মনে হয়। এখানে আবার এতগুলো ওষুধ দিয়ে দিয়েছে, আবার আগে দিয়েছিল ওগুলো এখন শেষ হয়নি, আবার ওষুধ দিল। 5 minutes later. তো বন্ধুরা, আমি চলে এসেছি সেন্টার থেকে, আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর ব্যথা, মানে এখন অতটা ব্যথা বোঝা যাচ্ছে না, মানে সময় যত বাড়বে তত ব্যথাটা বাড়বে। তো এখনও অতটা ব্যথা নেই, হালকা। যখন দিয়েছিল তখন তো প্রচণ্ড ব্যথা ছিল। তো আসলাম বাইকে করে, তারপরে ব্যথাটা একটু কমলো, মানে একটু কম কম লাগছে ব্যথাটা। তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর ওখান থেকে আবার আজকে কতগুলো ওষুধ দিয়েছে তাদের দেখাচ্ছি। অনেকগুলো ওষুধ দিয়েছে, আগেরগুলোই শেষ হয়নি। বলছে খাচ্ছ আগেরগুলো? যে হ্যাঁ খাচ্ছি। আগে অনেকগুলো দিয়েছিল, আর ওগুলো আমি ঠিকমতো খাই না, মানে ডাক্তার দিয়েছে ওগুলো বেশি খাই। তো সেই কারণে সেন্টারগুলো আছেই, এখনও শেষই হয়নি। অনেকগুলো দিয়েছে আবার। এই দেখো, এই যে এটা হলো কী বলে, আয়রন ট্যাবলেট। এটা হলো রক্ত হবে। আর এটা হচ্ছে, দাঁড়াও, আর এগুলো হচ্ছে ক্যালসিয়ামের ট্যাবলেট 3 পাতা দিয়েছে। আর আগের এখনও 2 পাতার মতন আছেই। তো এইগুলো বলছে শেষ হলে আবার যেতে, মানে এগুলো খেয়ে দেয় শেষ করে আবার যেতে সেন্টারে, আবার ওষুধ দেবে। আর ইঞ্জেকশন নেই, ইঞ্জেকশন শেষ হয়ে গেছে। 2টো ইঞ্জেকশন ছিল, মানে টিটিনাস বলে এগুলোকে। তো শেষ হয়ে গেল, আর তো নেই। আর এখন আমি ভাত খেয়ে গেছিলাম, তো এসে এখন আমি কি খাচ্ছি দেখে নাও। দাঁড়াও দেখাই। তো আমি এখানে এই দেখো তরমুজ কেটে নিয়ে বসে গেছি, কারণ তরমুজ আমার প্রচুর ফেভারিট ফল। তরমুজ মানে ফলের মধ্যে আমার তরমুজটা সবথেকে ফেভারিট। আর এখন তো তরমুজটা অত পাওয়া যায় না, যেহেতু আনসিজন হয়ে গেছে এই সময়। ধরো দরজাটা লাগিয়ে দিই, আলোটা আসছে খুব। তরমুজ পাওয়া যায় না এখন বেশি, ভালো মানে পাওয়া যায়, বাট দামটা অনেক বেশি এখন। তো তো আমার শাশুড়ি মা তাও এনেছে আমার জন্য, কারণ আমি তরমুজটা একটু বেশি ভালোবাসি খেতে। তো সেই কারণে অনেকখানি এনেছে, আমি অল্প একটু কেটে নিলাম, কেটে খাবো এখন। আরও আছে, ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো আমি পরে খাবো। আরও তো অনেক প্রচুর ফল খেতে খেতে আমার আর ভালো লাগে না ফল খেতে। বেদানা তো খেতে ভালোই লাগে না, আর বেদানা আর মৌসুমি ভর্তি, ফ্রিজে একদম ভর্তি হয়ে গেছে বেদানা আর মৌসুমিতে। তো আমি খাই না অত, আমি যেগুলো খাই সেগুলো হচ্ছে তরমুজ খাই, আর হচ্ছে পেয়ারা খাই, আর বেদানাও খাই, কারণ বেদানা ছুলতে ভালো লাগে না, মোটামুটি খেতে অতটা ভালো লাগে না, তাও খাই, যেহেতু রক্ত কম আছে শরীরে সেই কারণে। তো বেদানাটা আমি ছুলি না, সেটা আমি দিদাকে বলি ছুলে দিতে, দিদা ছুলে দেয়। আর দিদা মানে আমি ছুলেছি একদিন, আর আমার হাত পুরো কালো হয়ে গেছে, এগুলো কালো হয়ে যায়। আর 1-2 দিন থাকেই হাতের কালোগুলো, ওই জন্য উঠে না, ওই জন্য বেদনা ছুলিও না, আমি খাইও না। তো মা হচ্ছে দিদাকে দিয়ে যায়, যে ওকে ছুলে দিবা, তো আমাকে ছুলে দুপুরবেলা করে দিয়ে যায়, তো আমি খাই সেটা। আর এ দেখো আজকে এগুলো এনেছে, কতগুলো পেয়ারা, আম, আরও আম আছে। এই দেখো অনেকগুলো আম এনেছে, পেয়ারা এনেছে, তরমুজ এনেছে, তারপরে কলা এনেছে। কলাটা বাইরে আছে, কলা নেয়নি। কলা আমি খেয়েছিলাম সকালে একটা, এখন আর খাবো না। বিকেলে দেখি ভাত খাওয়ার পর যদি খেতে পারি। ভাত তো এখন খাবো না, ভাত খাবো 3টের দিকে, কারণ ও আসবে তারপরে। 3টে না, 3:30টার দিকে খাবো, তখন বাজে কটা, এখন 2টা বেজেই গেছে অলরেডি। তখন ফল টল খাই,
পরে ভাত খাবো, ভাত খেয়ে তখন কলা টলা খাবো, ওষুধ আছে, ওষুধও খেতে হবে, ডাক্তারের ওষুধগুলো, ওগুলো তো শেষ হয়নি, মানে অল্প অল্প শেষ হয়েছে, অল্প অল্প আছে, ফাইলটা আমি এখনো শুরুই করিনি। ডাক্তারে একটা নতুন ফাইল দিয়েছে, ওটা এখনো শুরুই করিনি। ওটা শুরু করতে হবে আজকে থেকে, নয়তো বকা খাবো আবার, কারণ অনেক দিন হয়ে গেছে ফাইলটা নিয়ে এসেছে, আমি এখনো খুলিনি। আগের ফাইলগুলো ছিল, এগুলো শেষ হলো, সেই কারণে খুলিনি। তো চলো এখন আমি এগুলো খাই, ফলগুলো। আবার যেতে হবে 1 মাস পরে ওষুধ নিতে, আর তো ইঞ্জেকশন নেই, দারুণ মজা। এটাই একটু 2-3 দিন ব্যথা হবে, এখন 2-3 দিন আর কি এই হাতটা নড়াতেই পারবো না, প্রচুর ব্যথা করবে। কল পাম্প দেওয়া যাবে না, কল তো পাম্প দিই না আমি, তবুও যখন একটু দরকার পড়ে মাঝে মধ্যে, তো দেওয়া যাবে না ওটা, কারণ কল পাম্প দিলে আর বেশি ব্যথা করবে। তো চলো এখন খেয়ে নিই আমি তরমুজ, আমাকে সেই লাগে তরমুজ খেতে, আমার প্রচুর ভালো লাগে, প্রচুর, মানে আমাকে মানে সারাদিন তরমুজ দিয়ে বসিয়ে রাখলে আমি তরমুজই খাবো, ভাত টাত কিছু খাবো না, ভাত লাগবেই না আমার তরমুজ থাকলে পারে। আর আমার একটা মামা আছে, ওদের কুচবিহারে বাড়ি, তো ওরা ওদের জমি আছে, তো ওরা তরমুজ লাগায়, তো বলছে যে তরমুজ যখন সিজন ছিল তখন যেতে বলেছিল, বাট ওর টাইম হচ্ছিল না যাবার, তো এর পরের বার নিশ্চয়ই যাবো। কারণ তরমুজ ওরা অনেক লাগায়, অনেক, মানে খাওয়ার লোক নেই ওখানে, কেউ খায় না অত, বিক্রি করে। তো দেখি এরপরে এবার যাবো, তখন আমি বলেছি আমি সারাদিন তরমুজ চিল্লি ছেলে পেলে আড্ডা, এত কথা বলে রে বাবা জোরে জোরেই। তো চলো খেয়ে নিই, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই, লাভ ইউ।